ইতিমধ্যেই সরতে শুরু করেছে নিম্নচাপ, তবে এখনই বৃষ্টি থেকে স্বস্তি মিলবে না। উত্তর হোক কিংবা দক্ষিণ, সর্বত্রই রয়েছে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে চলবে টানা দুর্যোগ। স্বস্তির খবর কলকাতাবাসীর জন্য, প্রায় এক সপ্তাহ ধরে যে একঘেয়েমি বৃষ্টি চলছিল তার থেকে এবার স্বস্তি মিলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল তা সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে, ফলে একঘেয়ে ঝিরিঝিরি বৃষ্টি থেকে মুক্তি। কিন্তু একেবারে বর্ষা সরে যাচ্ছে না এখনই। বর্তমানে প্রাক বর্ষার প্রভাবে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। মেঘলা আকাশ এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিভিন্ন প্রান্তে। তবে বৃষ্টি না হলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে, আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। আগামী সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ সরে গিয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায়। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে, এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এটি খুব ধীর গতিতে ঝাড়খণ্ড পেরিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, দিল্লি, চুক হয়ে ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা হয়ে বাংলার দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অসম থেকে বিদর্ভ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে আরও একটি অক্ষরেখা বিস্তৃত। পাঞ্জাব, সৌরাষ্ট্র এবং উত্তর পূর্ব আসামেও রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এরপর আগামী কয়েকদিনেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে, তবে পরিমাণ এবং ব্যাপকতা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম থাকবে। আগামীকাল অর্থাৎ রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বেশিরভাগ এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তুঙ্গে থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই নিম্ন থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য এলাকাগুলির থেকে সামান্য বেশি। এরপর আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। কোনো কোনো জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বাংলার সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায়। আগামী সপ্তাহের বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আজ থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা সরে গিয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলে সরে গিয়েছে সেই নিম্নচাপ অঞ্চল। এর ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত অনেকটাই কম। তবে বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেমন আজ মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকাল কোনো জেলার জন্য কোনো সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবার আগামী 15 জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে 2 বর্ধমান, 2 24 পরগনা এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। যদিও সমুদ্র সামান্য হলেও উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি না থাকলেও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী সপ্তাহ থেকেই অর্থাৎ 14 জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আবারও বাড়বে। 15 জুলাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 16 জুলাই জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
গত বুধবার পর্যন্ত সমগ্র বাংলাতেই টানা বৃষ্টি চলেছে। তারপর গতকাল থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। এরপর আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গত এক সপ্তাহ ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলায়। বিশেষ করে গত সোমবার এবং গত মঙ্গলবার দিনে এবং রাতে জনজীবন হয়ে পড়েছিল বিপর্যস্ত। কলকাতার রাস্তায় রাস্তায় জল জমেছিল, যানজট ছিল তীব্র। যদিও সেই জল কয়েক ঘন্টার মধ্যেই নেমে যায়, তবে মানুষের ভোগান্তি হয়েছে অনেকটাই। কিন্তু এখনো পর্যন্ত এই ঝড় জলের কারণে কোথাও কোনো তেমন ক্ষতি হয়নি। বুধবার রাতের মধ্যেই নিম্নচাপ এলাকা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সম্পূর্ণভাবে কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব। তবে বর্তমানে যেহেতু মৌসুমী অক্ষরেখার প্রভাব রয়েছে, তাই হালকা হলেও বৃষ্টিপাত জারি থাকবে সর্বত্রই। আজ দিনে মোটের ওপর আকাশ পরিষ্কার থাকবে। মাঝে মধ্যে সামান্য মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। এরপর আগামী রবিবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পশ্চিম বর্ধমানে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98%। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 13 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 14 জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 15 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিক বা তার নিচেই থাকবে। আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে অস্বস্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে।